এই ভ্যালেন্টাইন্সের সাক্ষী থাকুক আমাদের ভালোবাসার। বেটুল, आज किसी से मुलाकात है, आज किसी से मुलाकात है, हो, हो, हो। কালকে ভ্যালেন্টাইন্স ডেতে আমাকে কি গিফট করবে? কি নেবে বলো? একটা লাল গোলাপ আর আর তোমাকে। আমি তো কবেই তোমার হয়ে গেছি। আচ্ছা হাসু, তুমি আমাকে কতটা ভালোবাসো? এক মুঠো ধুলো যদি বাতাসে উড়ে দেওয়া হয়, সেই ধুলোকণাগুলো যেমন ভাবে আকাশে বাতাসে মাটিতে মিলেমিশে একাকার হয়ে যায়, ঠিক তেমন ভাবে আমি তোমাতে মিশে গেছি। যেদিকে তাকাই শুধু তুমি তুমি তুমি, চোখ খুললেও তুমি, চোখ বুঝলেও তুমি, আমার মন প্রাণ জুড়ে শুধু তুমি। হাসু, হ্যাঁ রুকু, আমি নিজেকে হারিয়ে ফেলেছি। তুমি আমাকে এত ভালোবাসো? আর তুমি? আমি তোমাকে কতটা ভালোবাসি তা জানি না, তবে তোমাকে ছাড়া আমি এক মুহূর্ত বাঁচবো না, এইটুকু জানি। কি পার্টনার, কোথায় চললে পারফিউম মারফিউম লাগিয়ে? আজ ভ্যালেন্টাইন্স ডে পার্টনার, রুকুর সাথে দেখা করতে যাচ্ছি। আমি বাংলা অনার্সের ছাত্র হয়ে প্রেম করতে পারলাম না, আর তুই অ্যাকাউন্টেন্সির ছাত্র হয়ে প্রেম করে ফেললি। প্রেম ওসব বাংলা অঙ্ক বোঝে না রে, মনের সঙ্গে মনের মিল হলে প্রেমের সাইরেন বেজে যায়। সবই ঠিক আছে পার্টনার, পড়াশোনাটা কর, তা না হলে তুই চাকরিও পাবি না আর তোর মনের মানুষও থাকবে না। প্রেম ওসব চাকরি বাকরি বোঝে না পার্টনার, চলি। এদের কি হলো? এরা কিভাবে মারা গেল? এরা হলো ময়না আর ভিটু। কাল ভ্যালেন্টাইন্স ডে, আমরা একটা রেস্টুরেন্টে যাব। হ্যাঁ অবশ্যই, কি খাবে বলো? তোমাকে দেখতে আজ খুব মিষ্টি লাগছে। সত্যি? ময়না, বাপি, তোকে কতবার বলেছি যে এই ছোট লোকের বাচ্চাটার সঙ্গে মিশবি না? আমিও কি ভালোবাসি বাপি। আঙ্কেল, আমার কথাটা শুনুন। এই, ওকে মেরে পুঁতে দেয় মাটিতে। ময়না, এক পয়সা ইনকাম নাই, আমার মেয়ের সঙ্গে প্রেম করতে এসেছে, বামন হয়ে চাঁদ ধরার স্বাদ। বাপি, ওকে ছেড়ে দাও বাপি, ও মরে যাবে। চুপ করো তুমি, তোমার পছন্দ দেখে আমি অবাক হচ্ছি। ময়না,
আমি তোমাকে খুব ভালোবাসি ময়না, আমি তোমাকে ছাড়া বাঁচবো না ময়না। চল চল তুই এখান থেকে। আমার মেয়ে বেকার বাউন্ডারি ছেলের সঙ্গে প্রেম। আয় আয় বলছি, আমি তোর জন্য চাকরিওয়ালা ছেলে দেখেছি। আয় চল আয়। ওঠ গাড়িতে ওঠ। ময়না তুমি এসেছো? হ্যাঁ বেটুল, আজকের এই স্বার্থপর দুনিয়া আমাদের ভালোবাসা বুঝবে না। আজকের এই ভ্যালেন্টাইন্স ডেতে না জানি কত প্রেমিক প্রেমিকা চোখে জল ফেলছে তাদের হারিয়ে যাওয়া সাথীর জন্য। কিন্তু আমরা একে অপরকে কোনোদিন হারাবো না। ঠিক বলেছে বেটুল, আমি তোমাকে ছাড়া আর কারোর হতে পারবো না। আমিও তোমাকে ছাড়া বাঁচবো না। এই স্বার্থপর দুনিয়া শুধু টাকা চেনে। এরা কখনোই আমাদের এক হতে দেবে না। আজ তোমার কাছে টাকা নাই, চাকরি নাই, তাই তোমার দাম নাই। টাকার কাছে আজ ভালোবাসা পরাজিত। না, আমরা হার মানবো না। হেরে তো আমরা গেছি। না, আমরা আমাদের ভালোবাসাকে হারতে দেব না। কি করবে? আমি আমার জীবন দিয়ে বুঝিয়ে দেব আমাদের ভালোবাসা কখনোই হারতে পারে না। ময়না, তুমি কি করলে ময়না? ময়না, ময়না, আমি তোমাকে খুব ভালোবাসি বেটুল। আমিও তোমাকে খুব ভালোবাসি ময়না। এই ভ্যালেন্টাইন্স ডে সাক্ষী থাকুক আমাদের ভালোবাসার। বেটুল, হাসু তুমি এসেছো? হ্যাঁ রুকু, আমি এসেছি। আমার লাল গোলাপ। আচ্ছা রুকু, তোমার কি মনে হয় না আগে আমাদের নিজের পায়ে দাঁড়ানো উচিত? প্রতিষ্ঠিত হয়ে তারপর এসব বিয়ে ভালোবাসা করা উচিত। হঠাৎ আজকের এই ভালোবাসার দিনে তোমার এসব প্রশ্ন জাগছে কেন? জাগছে, তার কারণ এর ফল কি হতে পারে তা আমি নিজের চোখে দেখে আসলাম। তাছাড়া এই ভালোবাসার দিনে আমাদের তো দুজন দুজনকে প্রমিস করা দরকার। কিভাবে আমাদের ভবিষ্যৎ সুন্দর হবে তার পরিকল্পনা করা দরকার। তুমি যে কি বলছো আমি কিছুই বুঝতে পারছি না। বুঝতে যে আমাদের হবে রুকু, তা না হলে এর পরিণাম যে অনেক খারাপ হবে। হাসু, ছাড় তো তোমার পাগলামি। আমাকে আগে লাল গোলাপ দাও। গোলাপ আমি তোমার জন্যই এনেছি, তবে আজ তোমাকে আমি দিতে পারবো না। কেন? আমি তোমাকে কথা দিলাম এর থেকেও গাঢ় লাল গোলাপ আমি তোমাকে দেব, তবে সেটা আজ নয়। আজ নয়? তবে কবে? যেদিন আমি নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবো, হয়তো কোনো চাকরি বা ব্যবসা করে নিজের পায়ে দাঁড়াতে পারবো, সেদিন আমি তোমাকে গোলাপ দেব। হাসু, আর সেদিন এই গোলাপের রং হবে এর থেকেও গাঢ় লাল। আমি তোমাকে কথা দিচ্ছি, আমি সেদিনের অপেক্ষা করব।
তোমাকে আমি খুব ভালোবাসি রুকু, তোমাকে নিয়ে আমি বাঁচতে চাই। তাই হবে হাসু, তাই হবে। আজ এই ভ্যালেন্টাইন্স ডেতে আমি তোমাকে প্রপোজ করছি। আজ থেকে 5 বছর পর এই 14ই ফেব্রুয়ারি আমি লাল গোলাপ হাতে নিয়ে তোমার জন্য আমি এই মনুমেন্টের নিচে অপেক্ষা করব। তুমি আসবে তো? অবশ্যই আসবো হাসু। আজ তুমি এই ভ্যালেন্টাইন ডেতে যে উপহার দিলে, সেটাই মনে হয় একজন প্রেমিকের তার প্রেমিকাকে দেওয়া সবচেয়ে দামি উপহার। আমি অঙ্গীকার করছি আমি আসবো, আমি প্রতিষ্ঠিত হয়ে তোমার কাছে আসবো। ঠিক আছে, 5 বছর পর 2025-এর 14ই ফেব্রুয়ারি এই মনুমেন্টের নিচে আমি তোমার জন্য অপেক্ষা করব। জানতাম তুমি আসবে, কিন্তু একটু দেরি হয়ে গেল হাসু। মিট মাই হাজবেন্ড। ইউ আর সো লাকি। থ্যাংক ইউ ডার্লিং, তোমরা কথা বলো, আমি এখন আসছি। রুকু, তুমি শুধু আমার একটা কথার উত্তর দাও, তুমি সুখী তো? তুমি এটা কেন করলে রুকু? তুমি একবারও আমার কথা ভাবলে না? দেখো, আমি একটা মেয়ে, বাড়ি থেকে যখন সবাই চাপ দিল তখন আমার কিচ্ছু করার ছিল না। আর তাছাড়া 5 বছর সময়টা অনেক হাসু। কিন্তু আমি তো সব আমাদের ভালোর জন্য করেছি। আজ তুমি দেখো আমি কত বড় চাকরি করি, আমার কাছে বাড়ি গাড়ি টাকা পয়সা সব হয়েছে। আমি তো এই দিনের জন্যই অপেক্ষা করছিলাম, যাতে একটা সুন্দর জীবন আমরা অতিবাহিত করতে পারি। কিন্তু সবাই আমাকে একটা প্রশ্নই করেছিল। কি প্রশ্ন? সবাই বলেছিল, যে ছেলে তোকে এত ভালোবাসে সে তোকে ছেড়ে 5 বছর কিভাবে থাকতে পারে? ভালোবাসা তো সেটাই রুকু, যেখানে আমরা দুজন একে অপরের জন্য 5 বছর কেন 5 জন্ম অপেক্ষা করতে পারি, ছেড়ে থাকতে পারি।
কিন্তু এই 5 বছরে 5 মিনিটের জন্য কি তুমি আমাকে ভুলতে পেরেছো? সত্যি বলবা, যদি না বলতে পারো জানবে সেটাই প্রেম। আমার কিচ্ছু করার নেই হাসু, তোমার ডিসিশন ভুল ছিল। আমি শুভকে নিয়ে ভালো আছি, তুমি ভালো থেকো। রুকু, এবার আমাদের বেরোতে হবে, সন্ধ্যার ফ্লাইটে সিঙ্গাপুর যাওয়ার আছে। স্যার, মুনমুন চলে এসছি। তুমি এসেছো, আমি জানতাম তুমি আসবে। মাঝে অনেক দুঃস্বপ্ন এসেছিল তোমাকে হারিয়ে ফেলা। আমি ভাবতাম আমি কোনো ভুল সিদ্ধান্ত নিইনি তো। ভালোবাসা হলো সেটা যেটার জন্য জীবনও দিয়ে দেওয়া যায়, আর আমি তোমার জন্য 5টা বছর দিতে পারবো না। তুমি ঠিক বলেছো, প্রেমের জন্য সবকিছু করা যায়, তাহলে কিছুটা সময় নিয়ে নিজেকে সমাজে কেন প্রতিষ্ঠিত করতে পারবো না? হ্যাঁ হাসু, সবাই যদি আমাদের মতো ভাবে তাহলে আর কোনো প্রেমিক প্রেমিকাকে আত্মহত্যা করতে হবে না। আই লাভ ইউ রুকু। আই লাভ ইউ হাসু। আজ তোমার এই হাসু উপযুক্ত সম্মানের সঙ্গে মাথা উঁচু করে তোমাকে নিয়ে যাওয়ার জন্য প্রস্তুত। Will you marry me?